এটা হলো সামির নতুন বাজেট 5G ফোন Redmi 13c 5G, যার 4GB 128GBর দাম মাত্র অফার লাগিয়ে 9,999 টাকা। আর আপাত দৃষ্টিতে এই ফোনটাকে কম বাজেটে একটি পারফেক্ট 5G ফোন মনে হলো একদমই ভুল করো এই ফোনটাকে এখনই কিনবেন না। আর কেন আমি এই কথাটি বলছি তার জন্য যথেষ্ট কারণ আছে, যেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে বলতে চলেছি। तो उससे मेरा क्या फायदा। তার আগে রেডমি লাভারদের আমি অনুরোধ করছি আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তারপরে আপনারা আমার সাথে একমত না হলে আপনারা যা খুশি কমেন্টে কমেন্ট করে যেতে পারেন। ठीक है, তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের যে টেকনিক জীবন আমি দীপঙ্কর রাজমোহন আজকে ভিডিও শুরু করছি। তো প্রথমে Redmi 13c 5G এই ফোনটার ছোট্ট করে স্পেসিফিকেশনগুলো জেনে নিচ্ছি। দেখুন, ফোনটার লুকস আর ডিজাইন যা দেখতে পাচ্ছি তা এক কথা কিন্তু খুব একটি ভালো নয়। এখানে আমরা নতুনত্ব কোনো ডিজাইন দেখতে পারছি না। ফোনটার ব্যাকে গ্লসি শাইনিং ম্যাট ফিনিশের ডিজাইন রাখা হয়েছে। আর এই ফোনের ক্যামেরা মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন একদম নকল করে রাখা হয়েছে টেকনোর ফোনগুলোর মতন। ফোনটার ফ্রেম এবং বডি পুরোপুরি প্লাস্টিকের তৈরি এবং এর চড়া খুব একটি সরু নয়। 8mm এর চড়া এবং ওজনের ফোনটা 192 গ্রাম, অর্থাৎ হাতে নিলে হ্যান্ড ফিল এক্সপিরিয়েন্স ঠিকঠাক পেয়ে যাবেন। তবে এই ফোনটার তিনটি দুর্দান্ত কালার অ্যাভেলেবেল আছে, সবুজ, সিলভার এবং কালো। তিনটি কালারই আমার কাছে ভালো লেগেছে। আর এই ফোনের আরেকটি ভালো দিক হচ্ছে এর ডিসপ্লেতে এখানে 6.74 ইঞ্চির একটি বড়সড় ডিসপ্লে আমরা পেয়ে যাব। তবে এই ডিসপ্লেতে বেশ কিছু মাইনাস পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এই দাম অনুযায়ী এখানে আপনারা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাচ্ছেন, এখানে কমপক্ষে 5 ডিসপ্লে দিতে পারতো তারা। আর এই দাম অনুযায়ী এখানে মাত্র HD+ ডিসপ্লে পাচ্ছেন, যেটি কোনো মতে মেনে নেওয়া যায় না। কমপক্ষে এই দামে তো ফুল HD ডিসপ্লে দিতে হতো। এমনকি ডিসপ্লের ব্রাইটনেসও খুব কম পাওয়া যাবে, 450 নিটস পিক ব্রাইটনেস এখানে রাখা হয়েছে। তবে একটি ভালো দিক, এই ডিসপ্লেটি TOB সার্টিফিকেশন প্রাপ্ত, অর্থাৎ এখানে ব্লু লাইট প্রোটেকশন পেয়ে যাবেন আপনারা এবং নর্মালি গোরিলা গ্লাস প্রোটেকশন এই ডিসপ্লেতে রাখা হয়েছে। আর ক্যামেরা যদি কথা বলি তাহলে এখানে মেইন ক্যামেরাটি রাখা হয়েছে 50 মেগাপিক্সেলের এবং তার পাশে একটি 0.2 মেগাপিক্সেলের বেকার ক্যামেরা রাখা হয়েছে, যার কোনো কাজই নেই, এবং সামনে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রাখা হয়েছে। সত্যি এই দাম অনুযায়ী কিন্তু কমপক্ষে 8 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রাখতে হতে হবে, অর্থাৎ সেলফি ক্যামেরাতে পুরোপুরি কম্প্রোমাইজ করা হয়েছে এখানে। আর সফটওয়্যারের যদি কথা বলি তাহলে এখানে MIUI 14 রাখা হয়েছে, যেটি অ্যান্ড্রয়েড 13 এর উপরে বেস করে তৈরি করা হয়েছে। তবে নেক্সট অ্যান্ড্রয়েডের আপডেট বা সিকিউরিটি আপডেট কী পাওয়া যাবে সেটি কোম্পানির তরফ থেকে এখানে বলা হয়নি। আর প্রসেসর যদি কথা বলি তাহলে সেখানে 6 nanometer উপরে বেস করে তৈরি MediaTek Dimensity 6100+ প্রসেসরটি রাখা হয়েছে এবং তার পাশাপাশি 4GB LPDDR প্রোটেকশন পাবেন এবং 128GB UFS 2.2 ফোনের স্টোরেজ রাখা হয়েছে। ওভারঅল এখানে এই প্রসেসর ইন্ট্রোডিউস করে আপনারা 3.75 লাখ পেয়ে যাবেন এবং এটিও আপাত দৃষ্টিতে খুব ভালো মনে হলো। একটু পরে আমি বলছি এর থেকেও ভালো প্রসেসর কিন্তু আশা করা যায় বা অলরেডি আমরা অন্য ফোনে পেয়ে যাই, সেটা জানবো। আগে বাদবাকি স্পেসিফিকেশনগুলো জেনে নিচ্ছি। আর এখানে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, যেখানে 18 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে, কিন্তু এখানে Redmi 18 ওয়াটের চার্জার বক্সে দেয়নি, তারা মাত্র 10 ওয়াটের চার্জার দিয়েছে। সত্যি রেডমি এখানেও তারা কিন্তু ক্রস কাটিং করেছে। তবে এখানে Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন, 3.5mm এর অডিও জ্যাকটি পাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি সাইডে রাখা আছে। আর এই ফোনটা হালকা স্প্ল্যাশ প্রুফ। তো এই হলো Redmi 13c 5G এই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন। আর আপাত দৃষ্টিতে এই ফোনটাকে বেস্ট ফোন বা ভ্যালু ফর মানি ফোন মনে হলো। কেন এই ফোনটাকে আমি কিনতে এখনই মানা করছি সেটা জেনে নিন। তো এই ফোনটা 4GB 128GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 10,999 টাকা, যেটিকে অফারের মাধ্যমে 1000 টাকা ডিসকাউন্টে পাবেন, অর্থাৎ 10,000 টাকাতে কিনতে পারবেন। কিন্তু এখনই একটু থামুন, আপনারা Poco M6 Pro এই ফোনটাকে দেখতে পাচ্ছেন, যে ফোনটার স্পেসিফিকেশন Redmi 12 5G ফোনটার মতনই রাখা হয়েছে, অর্থাৎ দুটো ফোনই কিন্তু স্বামীরই ফোন। যেখানে Redmi 12 5G ফোনটার দাম অনেক বেশি হলো, Poco M6 Pro এই ফোনটার দাম কিন্তু খুবই কম। এর 4GB 128GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 10,999 টাকা, অর্থাৎ Redmi 13c ফোনটার মতনই। এবং Poco M6 Pro এই ফোনটার 6GB 128GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 12,000 টাকা, যেটি Redmi 13c 5G এর 6GB 128GBর থেকে আরও 500 টাকা কম। এবং 500 টাকা কম হলেও এই ফোনে আপনারা বেশ কিছু স্পেসিফিকেশন বেশি পেয়ে যাচ্ছেন। তো এখন দেখে নিচ্ছি Poco M6 Pro 5G এই ফোনটা নিলে আপনারা কি বেশি স্পেসিফিকেশন পাচ্ছেন। তো 500 টাকা কম হলেও Poco M6 Pro 5G এই ফোনটাতে আপনারা ফুল HD 5 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন এবং এর ডিসপ্লের ব্রাইটনেসও 550 নিটস, অর্থাৎ বেশি পাচ্ছেন, এবং এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পাচ্ছেন। আর এখানে 18 ওয়াটের চার্জারও পেয়ে যাচ্ছেন বক্সে। আর এই ডিসপ্লেতে গোরিলা গ্লাস 3 প্রোটেকশনও রাখা হয়েছে এবং ফোনটি IP53 রেটিং প্রাপ্ত। আর সবথেকে বড় ডিফারেন্স হচ্ছে এর প্রসেসরে। এখানে Snapdragon 4 জেনারেশন 2 এর মতন ভালো কোয়ালিটির প্রসেসর পাচ্ছেন, যার অনুরোধ স্কোর 4,30,000 এর মতন পাবেন। অর্থাৎ সব দিক থেকে Poco M6 Pro ফোনটা Redmi 13c ফোনটার থেকে অনেক কদম এগিয়ে। তো এখন আপনারাই বলুন, আপনারা Redmi 13c এই ফোনটা কিনবেন না Poco M6 Pro ফোনটাকে কিনবেন? দুটো কিন্তু স্বামীর ফোন, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো আপনাদের কি মতামত এবং ডিসিশন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে পারেন। আর চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাহলে কি করছেন, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকে ভিডিওটা এখানে কি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই বাই।